চীনের J-16 ফাইটার জেট বনাম ফরাসি রাফাল একদম সামনাসামনি। এমনই বিরল দৃশ্যের দিকে নজর রাখলো ভারত। একদিকে গর্জে উঠেছে চীনের J-16, অন্যদিকে রাফাল। তবে এটি মহড়া, যদিও পরিস্থিতি ছিল সম্পূর্ণ যুদ্ধের মতো। ভারতের হাতে থাকা রাফাল এতে অংশ নেয়নি ঠিকই, কিন্তু বিশ্বের দুই উন্নত মানের যুদ্ধ বিমানের ডগ ফাইটের দিকে ভারতের নজর রাখারও কারণ ছিল যথেষ্ট। গত বছর অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ুসেনার রাফালের মুখোমুখি হয়েছিল পাকিস্তানের চীনা J-10 যুদ্ধবিমান। সেই আবহে J-16 মহড়া নয়াদিল্লির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন ও মিশরের ইগলস অফ সিভিলাইজেশন মহড়া থেকে ভারতীয় সামরিক বিশেষজ্ঞরা বোঝার সুযোগ পাবেন যুদ্ধ পরিস্থিতিতে এই দুই ধরনের বিমান কিভাবে পারফর্ম করে এবং J-16 প্রকৃত ক্ষমতা কতটা। হিডেন ড্রাগন নামে পরিচিত J-16 আসলে J-11 উপর ভিত্তি করে তৈরি একটি উন্নত মাল্টিরোল ফাইটার। আকাশে ক্রমাগত শক্তি বাড়াচ্ছে চীন, সে কথা মাথায় রেখে J-16 পারফরমেন্সের দিকে ভারতের নজর থাকা স্বাভাবিক। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। পাকিস্তান বর্তমানে চীনে তৈরি J-10C এবং JF-17 যুদ্ধবিমান ব্যবহার করে। একই সঙ্গে J-16 কেনার ব্যাপারেও ইসলামাবাদ আগ্রহ দেখিয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ফলে চীন মিশর মহড়ার দিকে ভারতের নজর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে ভারত ও ফ্রান্সের কাছ থেকে আরও 114টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে। J-16 বনাম রাফাল মুখোমুখি আকাশযুদ্ধ, এই সামরিক মহড়ার দ্বিতীয় পর্যায় শুরু হয় 22শে সেপ্টেম্বর। সোমবার চীনের J-16 যুদ্ধবিমান রাফালের সঙ্গে মুখোমুখি আকাশযুদ্ধ বা ডগ ফাইটের অনুশীলন করে। পাইলটরা প্রায় বাস্তব যুদ্ধের মতো পরিস্থিতিতে একে অপরের বিরুদ্ধে কৌশল পরীক্ষা করেন। মিশরের MiG-29 যুদ্ধবিমানও এই মহড়ায় অংশ নেয়। চীনের পিপলস লিবারেশন আর্মির প্রকাশ করা ফুটেজে একটি রাফালকে J-16 কাছাকাছি উঠতে দেখা যায়। চীনের কোনো যুদ্ধবিমান এই প্রথম সরাসরি রাফালের বিরুদ্ধে আকাশযুদ্ধের অনুশীলন করল বলে দাবি করা হয়েছে। J-16 এবং রাফাল দুটোই 4.5 জেনারেশনের যুদ্ধবিমান। আধুনিক এভিওনিক্স, উন্নত রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থায় সজ্জিত এই দুই বিমানই বহুমুখী যুদ্ধের জন্য তৈরি। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। চীনা বিমান বিশেষজ্ঞ ওয়াং ইউয়ান এক বেসরকারি সংবাদ মাধ্যমকে বলেছেন, J-16 এবং রাফাল একই জেনারেশনের যুদ্ধবিমান হলেও ফরাসি বিমানটির সামগ্রিক যুদ্ধ ক্ষমতা চীনা জেটের মতো নাও হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ভারতীয় বায়ুসেনার হাতে রাফালগুলিতে ইন্ডিয়া স্পেসিফিক আপগ্রেডস রয়েছে। ফলে ভারতীয় রাফালের ক্ষমতা মিশরের ব্যবহৃত রাফালের থেকে আলাদা। বিশেষজ্ঞদের মতে পশ্চিমী দেশগুলির তৈরি যুদ্ধবিমান ব্যবহারকারী দেশগুলির সঙ্গে চীনের যৌথ সামরিক মহড়া আয়োজনের যে প্রবণতা তৈরি হয়েছে, এই মহড়াকেও তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে একই ধরনের মহড়ায় অংশ নিয়েছিল চীন। থাই বিমান বাহিনীতে রয়েছে F-16 এবং স্যাপ গ্রিপেনের মতো যুদ্ধবিমান। কেন এই মহড়ায় এত নজর ভারতের? ভারতের কাছে চীন মিশরের এই মহড়া শুধুমাত্র একটি সাধারণ সামরিক অনুশীলন নয়, এর সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে ভারত পাকিস্তান সংঘাত এবং চীনের সঙ্গে পাকিস্তানের বাড়তে থাকা সামরিক সহযোগিতা। গত বছর অপারেশন সিঁদুরের সময় ভারতীয় রাফাল এবং পাকিস্তানের J-10 যুদ্ধবিমান সংঘাতে জড়িয়েছিল। ফলে চীনের আরও উন্নত J-16 বাস্তব যুদ্ধের মতো পরিস্থিতিতে কিভাবে পারফর্ম করে তা ভারতীয় বায়ুসেনার কাছে বিশেষ আগ্রহের বিষয়। এই মহড়া এমন সময় হচ্ছে যখন পাকিস্তানের সঙ্গে চীনের সামরিক সহযোগিতা আরও বাড়ছে। গত বছরের সংঘাতের পর পাকিস্তান নিজেদের কমব্যাট এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা বাড়াতে
চীনের J-16 যুদ্ধবিমান পাওয়ার ব্যাপারে আগ্রহী বলে রিপোর্ট রয়েছে। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের অন্তত 1 ডজন সামরিক বিমান, যার মধ্যে আমেরিকায় তৈরি F-16 এবং চীনা JF-17ও ছিল, সেগুলি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। এছাড়াও ভারতীয় বায়ুসেনার তৎকালীন প্রধান AP সিং গত বছর সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। পাকিস্তানের 11টি বিমান ঘাঁটির হ্যাঙ্গার, কাডার, কমান্ডো ও কন্ট্রোল সেন্টার এবং রানওয়েকে টার্গেট করা হয়েছিল। এই পরিস্থিতিতে মিশরের আকাশে ফরাসি রাফালের বিরুদ্ধে চীনা J-16 এর কার্যকারিতা ঠিক কতটা তা দেখাতে পারছে, তার চুলচেরা বিশ্লেষণ করছে ভারতীয় বায়ুসেনা। যদি আগামী দিনে পাকিস্তান তাদের বাহিনীতে J-16 অন্তর্ভুক্ত করে, তবে তার শক্তি ও দুর্বলতা ঠিক কি এই মহড়া থেকেই তার আগাম কৌশলগত রসদ সংগ্রহ করছে নয়াদিল্লি। দর্শক, মিশরের সঙ্গে চীনের এই যুদ্ধ মহড়া আর তাতে ভারতের সজাগ দৃষ্টি, কারণ ফ্রান্সের তৈরি রাফাল কেমন পারফর্ম করে সেটাই বোঝার চেষ্টা মাত্র। এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।